ওম শান্তি। আজকের উৎস উপাদানের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। আজকে আমরা খুব চমৎকার এবং গভীর কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের মন্থনের মূল বিষয় হল গুপ্ত দৈবী রাজধানী স্থাপন। কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে একেবারে নিঃশব্দে এই গুপ্ত সাম্রাজ্য তৈরি হচ্ছে তা নিয়ে আজ আমরা ধাপে ধাপে আলোচনা করব। উৎস উপাদান অনুযায়ী পার্থিব জগতে যখন কোনো রাজা তার সাম্রাজ্য তৈরি করেন তখন সেখানে কত শোরগোল কত আড়ম্বর থাকে, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে পুরো কল্পের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে রাজধানী তা স্থাপিত হয় একেবারে নিঃশব্দে। এই রাজধানী কিন্তু কোনো ইট কাঠ বা পাথর দিয়ে তৈরি হচ্ছে না, বরং অত্যন্ত গুপ্তভাবে শুধুমাত্র পবিত্র ও শুদ্ধ সংকল্পের মাধ্যমে এটি গড়ে উঠছে। এই ঈশ্বরীয় পরিবারের অংশ হওয়ার যে রুহানি নেশা, সেটাই হলো এর সবচেয়ে বড় ভিত্তি। এখন প্রশ্ন হল, এই অদৃশ্য সাম্রাজ্যের ভিত্তিটা আসলে কি? উৎস উপাদানে বলা হয়েছে এর জন্য প্রথমেই নিজেদের প্রকৃত পরিচয় জানতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কোন বিশেষ পরিবারের অংশ। এটা কিন্তু আর 5টা সাধারণ পরিবারের মতো নয়। এই জায়গায় লৌকিক আর ঈশ্বরীয় পরিবারের পার্থক্যটা দারুণভাবে তুলে ধরা হয়েছে। লৌকিক পরিবার বলতে আমরা যা বুঝি তা মূলত এই 5 তত্ত্বের শরীর এবং ক্ষণস্থায়ী কিছু সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু ঈশ্বরীয় পরিবারের ধারণাটা একেবারে আলাদা। এটি সম্পূর্ণ রুহানি চেতনার ওপর নির্ভরশীল। এখানে সবাই রুহানি ভাইবোন, আর আমাদের কানেকশন সরাসরি সেই নিরাকার পরমপিতার সাথে। এখানকার সম্পর্কগুলো কোনো সাময়িক ব্যাপার নয়, বরং অনন্তকালের। সংগ্রাম যুগের এই সময়টার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। উৎস উপাদান আমাদের মনে করিয়ে দিচ্ছে যে পুরো চক্রের মধ্যে এই সঙ্গম যুগই হল একমাত্র সময় যখন আত্মাদের একসঙ্গে 3 জন পিতা থাকেন। লৌকিক পিতা, অলৌকিক পিতা মানে প্রজাপিতা ব্রহ্মা, আর পারলৌকিক পিতা অর্থাৎ নিরাকার শিব বাবা। তবে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলা হয়েছে, অতীতের বিকর্ম বা পাপের বোঝা কিন্তু কেবল এবং কেবলমাত্র সেই পারলৌকিক পিতাকে স্মরণ করলেই বিনাশ হবে, অন্য কোনোভাবে নয়। তাহলে এই যে ঐশ্বরিক পরিবারের অংশ হওয়ার একটা গভীর নেশা, এটা সারাদিন ধরে কিভাবে ধরে রাখা যায়? এর জন্য চাই একটা খুব শক্তিশালী দৈনন্দিন রুটিন। আর এই অটল রুটিনের শুরুটা হয় একেবারে ভোরে, যাকে আমরা অমৃতবেলা বলে থাকি। উৎস উপাদান বলছে অমৃতবেলায় ওঠা মানে কিন্তু শুধু যান্ত্রিকভাবে শরীরকে জাগিয়ে চুপচাপ বসে থাকা নয়। এটা হওয়া চাই একটা জীবন্ত, একদম প্রাণবন্ত কথোপকথন, পরমপিতার সাথে মিষ্টি কথা বলা বা রুহান করা, আর সেই সাথে মনের ভেতর বিচার সাগর মন্থন চালানো। যখন এটা চলতে থাকে তখন কি আর ঘুম আসতে পারে? ঘুম তখন এমনিতেই পালিয়ে যায়, আর ভেতরে অদ্ভুত একটা আনন্দ ও শক্তির সঞ্চার হয়। এই আনন্দের সাথে আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো গভীর বৈরাগ্য। বৈরাগ্য মানে কিন্তু জঙ্গল চলে যাওয়া নয়, এর একটা দারুণ প্র্যাকটিক্যাল দিক আছে। একটু ভেবে দেখুন তো, যখন আপনি জানেন যে খুব শিগগিরই একটা একদম নতুন ঝকঝকে বাড়িতে শিফট হতে যাচ্ছেন, তখন কি আর পুরনো ভাঙাচোরা বাড়িতে অনেক টাকা খরচ করবেন? নিশ্চয়ই না। তখন শুধু কোনো মতে কাম চালাও মেরামত করা হয়, তাই তো? ঠিক একইভাবে এই পুরনো শরীর এবং পুরনো দুনিয়ার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাও এমনই হওয়া উচিত বলে এখানে বোঝানো হয়েছে। যখন এই আধ্যাত্মিক বোঝাপড়াগুলো আরও গভীর হতে থাকে, তখন আধ্যাত্মিক সাধকদের বেশ কিছু অসাধারণ উপাধি দেওয়া হয়, আর এই উপাধিগুলো দেবতাদের ব্যাপারে একটা দারুণ রহস্য আমাদের সামনে খুলে দেয়। এর মধ্যে একটা খুব সুন্দর উপাধি হল রূপ বসন্ত। এর মানে কি? এর মানে হল আত্মার এমন একটা অটল অবস্থা যেখানে সে সবসময় তার প্রকৃত আত্মিক স্বরূপে অবস্থান করে, আর মুখ খুললে যেন অমূল্য সব জ্ঞানের রত্ন ঝরে পড়ে। এই যে অবিচল একটা অবস্থা, এটাই হলো আমাদের প্রকৃত লক্ষ্য। আচ্ছা, আমরা তো প্রায়ই বিষ্ণু বা লক্ষ্মীনারায়ণের ছবিতে দেখি তাদের হাতে সদর্শন চক্র ঘুরছে, তাই না? কিন্তু উৎস উপাদানে একটা একেবারে চমকে দেওয়ার মতো সত্য প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে সত্যযুগে বা গোল্ডেন এজে দেবতাদের কাছে এই সদর্শন চক্রের জ্ঞান মোটেও থাকে না। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু কেন থাকে না? কারণটা খুব লজিক্যাল। যদি সত্যযুগে বসে দেবতারা জানতেন যে এই ৮৪ জন্মের চক্র কিভাবে ঘোরে, আর একদিন তাদের এই এত সুন্দর নিখুঁত সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাবে, তাহলে কি তাদের সেই অতীন্দ্রিয় সুখ বা আনন্দ আর থাকত? সেটা তো মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যেত। তাই বলা হয় এই স্বদর্শন চক্র কেবল এবং কেবলমাত্র সঙ্গম যুগে আমাদের মতো আত্মিক সাধকের বুদ্ধিতেই ঘোরে। এখন এই গুপ্ত সাম্রাজ্য গড়ে তোলার কাজটা কিন্তু মোটেও সহজ নয়। এর জন্য প্রয়োজন প্রচণ্ড ফোকাস বা মনোসংযোগ, আর এর মানেই হল মায়ার তৈরি করা সূক্ষ্ম আর বিভ্রান্তিকর মরীচিকা বা ভ্রমমগুলো সম্পর্কে আমাদের সবসময় ভীষণ অ্যালার্ট থাকতে হবে।
উৎস উপাদানে একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দেয়া হয়েছে। অনেকেই আধ্যাত্মিক পথে অলৌকিক দর্শন বা সাক্ষাৎকারের পেছনে খুব ছোটেন, কিন্তু এই সাক্ষাৎকারের ভূত থেকে ভীষণ সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু কিছু দর্শন পেলেই কিন্তু ভেতরে প্রকৃত রূপান্তর ঘটে যায় না, উল্টে অনেক সময় এটা একটা সূক্ষ্ম অহংকার তৈরি করে দেয়। প্রকৃত রূপান্তর আসে যথার্থ জ্ঞানকে গভীরভাবে বোঝার মাধ্যমে এবং সেই নিরাকার জ্যোতিবিন্দুকে সঠিকভাবে স্মরণ করার মাধ্যমে। মায়ার এই সূক্ষ্ম ফাঁদগুলো থেকে বাঁচার একটা দারুণ উপায় হল পোতামেল বা নিজের সারাদিনের হিসাব দেওয়া। পরমপিতাকে একেবারে সততার সাথে নিজের সারাদিনের চার্ট বা অবস্থার কথা খুলে লিখলে সেটা আত্মার জন্য একটা শক্তিশালী আয়নার মতো কাজ করে। এটা আমাদের ভেতরের সূক্ষ্ম অহংকারগুলোকে গলিয়ে দেয় এবং পরমপিতার সাথে সম্পর্কটাকে একদম স্বচ্ছ আর ভালোবাসায় ভরপুর রাখে। যখন আমাদের বুদ্ধি এরকম পরিষ্কার থাকে এবং পরমপিতার সাথে কানেকশনটা একদম খাঁটি হয়, তখন আত্মা বাহ্যিক জগতের যে কোনো ঝড়ঝাপটা ফেস করার জন্য পুরোপুরি তৈরি থাকে। আর এই অবস্থাটাকেই বলা হয় কাঙ্ক্ষিত অচল এবং অটল অবস্থা। আমাদের দৈনন্দিন জীবনে হঠাৎ করে কোনো বড় সমস্যা বা বিশৃঙ্খলা তো আসতেই পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেন এমন হলো বা কি হবে, এই অন্তহীন প্রশ্নের লাইনে একটা বড়সড় ফুলস্টপ লাগাতে বলা হয়েছে। এর বদলে আমরা যদি প্রতিটি ঘটনাকে এই বিশাল বিশ্বনাটকের একটা কল্যাণকারী দৃশ্য হিসাবে মেনে নিতে পারি, তাহলে দেখবেন ভেতরের শান্তিটা ম্যাজিকের মতো তৎক্ষণাৎ বজায় থাকছে। এই জটিল দুনিয়ায় চলার জন্য আমাদের বুদ্ধিকে হতে হবে ঠিক একটা আধ্যাত্মিক হংস বা রাজহাঁসের মতো। একজন সরল পুরুষার্থে খুব সহজেই তার চারপাশের নেতিবাচক বা অপ্রয়োজনীয় বিস্তারগুলোকে এড়িয়ে চলেন, ঠিক যেমন একটা রাজহাঁস জলটাকে ছেড়ে দিয়ে শুধু মুখ্যটাই গ্রহণ করে। আমাদেরও ঠিক সেভাবেই পবিত্র জ্ঞানের খাঁটি সারটুকুই কেবল বেছে নিতে হবে। আজকের আধুনিক দুনিয়ায় কাজ করার জন্য একটা অত্যন্ত শক্তিশালী স্লোগান এখানে দেওয়া হয়েছে। বিশ্বসেবার জন্য ইন্টারনেট, মোবাইল বা অন্যান্য আধুনিক সাধন বা গ্যাজেটস আমাদের নিশ্চয়ই ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের ভেতরের অবস্থা বা মন যেন কোনোভাবেই সেই সাধনগুলোর উপর নির্ভরশীল হয়ে না পড়ে। সাধন আমরা ব্যবহার করব ঠিকই, কিন্তু ভেতর থেকে আমাদের থাকতে হবে সম্পূর্ণ ন্যাড়া বা মোহমুক্ত। পরিশেষে একটা খুব গভীর চিন্তার বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের মনের প্রতিটি চিন্তাই হলো সেই গুপ্ত সাম্রাজ্য গড়ে তোলার এক একটি ইট। তাহলে একবার ভাবুন তো, আজ সারাদিন আমরা কোন ইটটি গাড়তে চলেছি? সেটা কি অটল বিশ্বাস এবং শুদ্ধ সংকল্পের, নাকি সংশয় এবং ব্যর্থ চিন্তার? এই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে। আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া জ্ঞানগুলো যেন আমাদের প্রতি পদক্ষেপে সঠিক পথ দেখায়। ওম শান্তি।